রোহিঙ্গা ক্যাম্পে তো অনেকবারই আসা হয়েছে। এবার 2026-এ এসে আমার যেটা সুযোগ হলো যে ইয়াং অনেক রেফিউজিদের সাথে কথা বলার সুযোগ হয়েছে। সো এবার এক্সপিরিয়েন্সটা একটু ডিফারেন্ট ছিল, কারণ লাস্ট কয়েক বছর অনেকগুলো পরিবর্তন এসছে। এখানে স্কিল বিল্ডিংয়ের অনেক প্রোগ্রামস চালু হয়েছে এবং এবার যাদের সাথে কথা বললাম আমি বুঝলাম যে এই স্কিল বিল্ডিং প্রোগ্রামগুলো তাদেরকে দারুণভাবে উদ্বুদ্ধ করেছে এবং তাদেরকে কনফিডেন্ট করেছে। আমি এমন 4-5 জনের সাথে কথা বললাম যারা যদিও একটু ডিমোটিভেটেড যে তাদের দেশে ফেরত যাওয়ার সুযোগটা তারা দেখছে না খুব শীঘ্রই, কিন্তু তাদের মাঝে যে নিজেদের ডেভেলপ করার ইচ্ছাটা এটা প্রবল ছিল। তারা সবাই এখন বাংলা বলতে পারে, তাদের নিজস্ব ভাষাতে বলতে পারে, সুন্দর ইংরেজি বলতে পারে। তারা বিভিন্ন স্কিলস বেসড কোর্সে বিভিন্ন স্কিলস শিখছে। ইঞ্জিন মেকানিক হচ্ছে কেউ, কেউ ইলেকট্রিশিয়ান হচ্ছে, কেউ কেয়ার গিভার হচ্ছে। সো দে আর ভেরি হ্যাপি যে 2 বছর আগের থেকে এখন যে পরিবর্তনটা, তারা তাদের নিজের স্কিল ডেভেলপ করার জন্য সুযোগ পাচ্ছে। সো এটা একটা খুব পজিটিভ থিং যেটা ওদেরকে খুব মোটিভেট করছে। না হলে বছরের পর বছর কিছু না করে, কোনো প্রোডাক্টিভ কিছু না করে যখন একটা ইউথ বড় হয়, একটা জেনারেশন বড় হয়, সেটা কিন্তু আসলে শুধু যে আমাদের হোস্ট কমিউনিটির জন্য চিন্তার বিষয় তা না, একটা দেশের ফিউচারের জন্য চিন্তার বিষয়। কারণ তারা তো একটা সময় ফেরত যাবে, তাদেরকে তো ওই দেশটাকে গড়ে তুলতে হবে। কিন্তু তারা যদি কোনো ধরনের স্কিল তৈরি না করে এই সময়টা পার করে দেয়, তাহলে তারা যখন ফেরত যাবে তারা কীভাবে দেশটাকে গড়ে তুলবে? সো ওই ব্যাপারটা আমার খুবই ভালো লেগেছে এবার। এবার আমি এই পরিবর্তনটা একদম এক্সপিরিয়েন্স করে মনে হয়েছে যে গত 3-4 বছরে এটাই সবচেয়ে বড় একটা লিপ আমি দেখেছি। হোপ ইজ সামথিং উই নিড টু লিভ। হোপ ছাড়া তো বাঁচা যায় না। আর এদের সাথে সময় কাটালে আপনার অটোমেটিক্যালি মনে হবে যে আমরা কী নিয়ে কমপ্লেন করি। এদের জীবনে এতটুকুও হোপ নেই, আসলে তো নেই। তাদের যে প্রগ্রেস দেখছি আমরা জিও পলিটিক্যাল সিনারিওতে, তাদের মায়ানমারে ফেরত যাবার ইচ্ছা প্রবল থাকলেও আসলে ইন্টারন্যাশনাল কমিউনিটি যদি প্রেশার না দেয় মায়ানমার গভর্নমেন্টকে, তারা তো ফেরত যেতে পারবে না। তাদের তো যেমন পারসিকিউশন তারা ফেস করেছে সেটাই ফেস করবে। তারপরেও কিন্তু তাদের মাঝে আমরা হোপ দেখছি যে একটা না একটা সময় তারা যেতে পারবে। মানে আমি আজকে যখন একটা ডিসেবল একজন মানুষের সাথে কথা বললাম, একটা বমিংয়ে তার পা নষ্ট হয়ে গেছে। সে কথা বলছিল যে ওই একই বমিংয়ে তার 7 বছরের মেয়েকে সে হারিয়েছে। সো সে যখন কথাটা বলছিল তখন সে কিন্তু চোখ দিয়ে পানি পড়ছে, কিন্তু তারপরেও সে কিন্তু বলছে যে আমি আশা করি যে আমরা যেতে পারবো, ফেরত যেতে পারবো। যেই দেশে, যেটা তার নিজেদের দেশ হবার কথা, সেই দেশে তার 7 বছরের মেয়েকে হারালো, তার বডির একটা অংশ হারালো, সেও এখন হোপ দেখছে যে সে ফেরত যেতে চায়। সো এটা আমাদের আসলে দায়িত্ব, আমাদের বলতে আমরা যারা এমন একটা জায়গায় আছি আমরা ভয়েস রেইজ করতে পারি। এখন আমরা জানি যে এটা একটা খুবই কমপ্লিকেটেড ইস্যু, কিন্তু ইন্টারন্যাশনাল কমিউনিটিকে প্রেশার তৈরি করার কাজটা তো আমাদেরই। আর বাংলাদেশের আমরা যারা নাগরিক আছি, আমাদের স্বার্থেই কিন্তু আমাদের কাজটা করতে হবে। সো ইন্টারন্যাশনাল কমিউনিটি বলতে আসলে সেই সব দেশের মাথা যারা আসলে ডিসিশন নিয়ে প্রেশার ক্রিয়েট করতে পারবে মায়ানমার গভর্নমেন্টের উপরে, যে ইউ হ্যাভ টু ক্রিয়েট আ সিচুয়েশন ব্যাক ইন your country where they feel safe to go back. Even this person who lost his daughter. সো ওই প্রেশারটা ক্রিয়েট করাটাই আমাদের কাজ। আমাদের আসলে কথা বলার কাজটাই এটা। আমরা তো আসলে পলিটিশিয়ান না, আমরা পলিটিক্যাল ডিসিশন নিতে পারবো না, কিন্তু যারা পলিটিশিয়ান অথবা লিডার্স, গ্লোবাল লিডার্স, তাদের কাছে এই কথাটা বারবার পৌঁছাতে হবে যে ইউ হ্যাভ আ রেসপন্সিবিলিটি। বাংলাদেশের মানুষ তো আসলে ডে ওয়ান থেকেই অনেক হসপিটেবল ছিল এবং এখনও আছে। এই কারণে কিন্তু এই সহাবস্থানটা। সো বাংলাদেশের মানুষকে কিন্তু ক্রেডিট দিতেই হবে। সো তারা আর কি করতে পারে যদি আপনি প্রশ্ন করেন, তারা আসলে এই বিষয়ে কথা বলে অ্যাওয়ারনেস রেইজ করতে পারে গ্লোবালি। ধরেন বাংলাদেশি যারা নন রেজিডেন্ট বাংলাদেশে আছেন, সারা বিশ্বে ছড়িয়ে আছেন, তারা তাদের কমিউনিটি এই কথাগুলো বারবার বলতে পারেন যে বাংলাদেশে আমরা 1.12 মিলিয়ন রোহিঙ্গাদের হোস্ট করছি এত বছর ধরে। ইয়াস, আমাদের অনেককে হেল্প করছেন ইউএনএইচসিআর এবং আরও মাল্টিল্যাটারাল বডিজ, কিন্তু পুরো ভারটা কিন্তু দেশ বইছে। সো সারা পৃথিবীকে জানানো যে আমরা এত বছর ধরে যে করছি, আমরা তো ইনডেফিনিট সময় কাজটা করে যাব না। সো প্রত্যেক দেশেই কিন্তু আমাদের এমন কিছু মানুষ আছে যারা সেই দেশের গভর্নমেন্টের সাথে ভালো সম্পর্ক রাখে।
সো বাংলাদেশি যারা এরকম জায়গা আছেন সেই সব জায়গার মানুষের সাথে যদি এই ন্যারেটিভটা প্রপোজ করেন যে আমরা যে বাংলাদেশ এত বছর ধরে এই কাজটা করছি এর শেষটা কোথায়, বাংলাদেশের স্বার্থেও এটা শেষ হতে হবে এবং রোহিঙ্গাদের স্বার্থেও এটা শেষ হতে হবে, এরকম মানবেতর জীবন কেউ চায় না। নো ওয়ান লাভস ইট। আমি হয়তো বছরে 2বার আসি, এতেই আমার সারা বছর মনে হয় যে হাউ প্রিভিলেজড উই আর, আমরা কী নিয়ে কমপ্লেইন করি। সো এখানে এরা থাকতে চায় না, এরা বাধ্য হয়ে থাকে। সো বাংলাদেশের মানুষও আসলে হসপিটেবল হলেও তারাও চায় এটার একটা এমন একটা সলিউশন হোক যেটা লং টার্ম সলিউশন, এবং সেটা হওয়ার জন্য বাংলাদেশের মানুষকে আরও বেশি অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তার মধ্যে সেই সব মানুষকে যাদের কিছু করার আছে, যারা বিদেশে আছে, বিদেশে এমন কিছু অর্গানাইজেশন তারা যুক্ত আছে যেখান থেকে তারা হয়তো আরও বেশি পুশ করতে পারবে, সেই সব নেতৃত্বস্থানীয় মানুষজনের কাছে এই ব্যাপারটা পৌঁছে দিবে যে দিস নিডস টু বি অ্যাট দ্য ফোরফ্রন্ট অফ এভরি নিউজ আউটলেট।